এখন ইসলাম আছে যেখানে আমরা আছি, তবে বিএনপি জামাত যদি অনৈক্যতায় পৌঁছো তাহলে এমন বিপদ তোমাদের আসবে, জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবা না। যে সমস্ত লোকগুলো ঐক্যের বিরুদ্ধে কথা বলে, হুজুর হোক পীর হোক, জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেব আমরা। রক্ত দিয়েছি আমরা, আমরা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের ঐক্যকে আপনি জড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে, ওই প্রায়ত ভাগুন্যা প্রধানমন্ত্রী কয় এগুলো সব রাজাকার। আল্লাহ বলেন 18 কোটিকে রাজাকার বানাচ্ছি। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খাও রাজাকার। এখন পোলাপানো রাজাকার, বুড়াও। ইন্ডিয়ার সব হিন্দুরা কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিসের রাজাকার? রাজাকার খেলবাই, কার্ড শেষ। সূরা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন অলৌকিকত্বে ভরপুর। আল্লাহর 3টা সিফতি নাম আল্লাহ এই পরিবারকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আওয়াব। কি বলেছেন? আওয়াব। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন হালিম। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বলেছেন আলিম। ইসলামের শ্রেষ্ঠ 2টি স্তম্ভ দখল করে আছে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। একটা হলো হজ, একটা কি? আরেকটা হলো সালাত, আরেকটা কি? সালাত। সালাতের জন্য এত দোয়া কোন নবী করেন নাই যা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য যেই দোয়া, সেটাও শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস। তিনি দেখলেন লোকেরা চাঁদের পূজা করে, তারার পূজা করে, এখনো তারার পূজা করে, চাঁদের পূজা করে, আছে না নাই? কিসের পূজা তারা করে না? মনসুর হাল্লাজ একজন মুশরিক ছিলেন। মুশরিক মনসুর হাল্লাজকে যারা আল্লাহর ওলি বলে এরাও মুশরিক। মনসুর হাল্লাজের আকীদা ছিল আল্লাহ সব সৃষ্টি করে সব সৃষ্টির সাথে আল্লাহ মিশে গেছেন। যেটা হিন্দুরা বলে গরুও দেবতা, হাঁফও কথা কন্যাকা, বট গাছও, তুলসী পাতা সব দেবতা। কত লক্ষ দেবতা? 33 কোটি। 33 কোটি হুঁকো নাই। গরু মুতে এগুলো খায়, গরুর মুখে, গরুর হোঁদে মুখ লাগাই খায়। হ্যাঁ, ওরা খায় মুত আর ঘু, আমরা খাই ঘি আর দুধ। মুশরিকরা হলো নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। নাজাস মানে হলো পেশাব আর পায়খানা। ডাক্তার বলবেন ভালো, পেশাবে কি থাকে? ওদের এক মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, সে নিজের মুত নিজে খাইতো। তা তো জানেন, মোরারজি দেশাই। তাকে জিজ্ঞেস করা হলো, হে প্রাইম মিনিস্টার, হোয়াই ইউ টেকিং ইউর ইউরিন as your first drink of morning? তুমি কেন তোমার মুত সকালবেলায় প্রথম খাও? বলছে my all vitamin goes this way. I'm putting it in my health, you know. আমার ভিটামিন গুলো বেরিয়ে যায়, এই জন্য আমি এটা আবার ভিতরে ঢুকায় দিই। আস্তাগফিরুল্লাহ কইবেন না? করোনা শুরু হয়েছে, ঠাকুর কয় গরু কা বল ফিলো, করোনা চলা যায়গা। ওই ঠাকুরই আগে মরছে। করোনা যায় অজুতে, ঠিক না ঠিক? অজু আছে যেখানে রোগ নাই, মুসলমান বেশি যেখানে রোগ নাই, মসজিদে কোনো রোগ আসতে পারে? একজন লোককেও করোনা ধরে নেই মসজিদে, একজন লোককেও করোনা ধরে নেই হেফজোখানায়, ঠিক না ঠিক? করোনা যখন বাড়লো, হাসিনা খুলে দিল হেফজোখানা। মরলে হুজুরগুলি মরুক, রাখে আল্লাহ, মারে কে? হেফজোখানা নিষ্পাপ শিশুরা তেলাওয়াত শুরু করেছে, কোরআনের আওয়াজ যেখানেই যায় সেই জায়গাটা রোগ মুক্ত হয়ে যায়। মসজিদে গেলেই ঘুম আসে, ঠিক না ঠিক? জাতীয় কবিকে সেলিউট দেই, কত সুন্দর কবিতা তুমি দিয়েছো। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই।
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি পাশে আমার দিও ভাই। আর শক্তি নাই, আল্লাহ তো করে হেদায়েত করু। রাসূল বলছেন যে আল্লাহর খুশির জন্য রোজা রাখবে, আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিবে, অথবা আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাবে। আনা আজজি বিহি আও যুজা বিহি। আর বলছেন যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূর তার থেকে জাহান্নাম দূরে সরে যায়। এখন বলেন 2 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? সূরা ফাতিহা পড়বেন দৈনিক 68 বার। যদি রাসূলের সুন্নাহ মানতে চান, কয়বার? 68 বার। এই মানুষটা উঠে গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেল? ভাগছে। চলে যাও কেন? আল্লাহ আসার তৌফিক দান করুক। 2 নম্বরে কোন সূরা পড়তেন? রাহমাতাল লিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। রাসূল বলছেন, মোহরানা কি আছে? বলছে, শরীর ছাড়া আর কিছুই। বলছে, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যে পড়বে তার দারিদ্রতা দূর করে দিবেন কে? আল্লাহ। তাকে বিবাহের সামর্থ্যবান বানিয়ে দিবেন কে? এই 4টা সূরা যারা পড়বে 5 পারার সওয়াব পেয়ে যাবে। আবার সূরা জিলজাল একাই হলো কোরআনের অর্ধেক, সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা জিলজাল কোরআনের অর্ধেক। আবার সূরা ইখলাস হলো কোরআনের 1/3 কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আজকে 14তম সূরা থেকে কথা বলবো, সূরা ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম জাতির পিতা অমুক ছিল। জোরে জোরে কও, জাতির পিতা অমুক ছিল। পোলাপান যে কি দুষ্ট, কি সাহসী আমার ছেলেরা। আল্লাহ ছেলেদেরকে কবুল করুক। আরো জোরে বলো আমিন।